আপনার যখন দেখা যাচ্ছে আপনি আপনার বস যখন আপনাকে বলছে যে আমি একটা পণ্য এখান থেকে চাইনা পাঠাবো, আমার দায়িত্ব হচ্ছে আমার কাস্টম ক্লিয়ারেন্স করে শিপের মধ্যে কন্টেনারটা তোলা পর্যন্ত আমি দেখবো, বাকিটা ওরা কস্টিংটা বহন করবে। এখন তুমি একটা আমারে সেলস কন্ট্রাক্ট তৈরি করে দাও এই বেসিসে। তখন আপনি হুট করে যখন আপনার মাথায় থাকবে যে আচ্ছা, এটা যদি শিপে করে শিপে পর্যন্ত তুলি, তাহলে আমি কি শিখছিলাম? আমি শিখছিলাম যে শিপে তোলা পর্যন্ত যদি আমি বহন করি অ্যাজ এ ফ্যাক্টরি সেলার, তাহলে এটা এফওবি তে হবে। তখন আপনি সেলস কন্ট্রাক্ট বানান আর এলসি বানান, যেটাই করেন, তখন আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে যে আমি এফওবি শিপমেন্ট করব। এই শিপমেন্টের নাম হচ্ছে যে এফওবি। যদি আপনার বসে বলে যে যে আপনার শিপ থেকে ওর ওর পোর্টে গিয়ে নামা পর্যন্ত এটা আমরা দেখবো বা এটা আমরা লাইবিলিটিস, তখন আপনার মাথায় আসবে যে তাইলে এটা সিএফএস শিপমেন্ট, কারণ আমি জাহাজের ভাড়া এবং জাহাজ বলেন ট্রাক বলেন যাই বলেন, ওইটা এটা এটার কস্টিং সহ আমরা হিসাব করতেছি। এজ এ একটা ম্যানেজারকে এই কস্টিং গুলো হিসাব করতে দেয়, ঠিক আছে? এজ এ ম্যানেজার তখন সে চিন্তা করবে যে আমার যদি এতটুকু হয় আমার কস্টিংটা এত আসবে এবং এটা আমি কি শিপমেন্ট করবো, এটা আমি সিএফআর করবো না এফওবি করবো, এটা তখন সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যখন তার থেকে এই কোড গুলা জানা থাকবে, এই এই মেথড গুলা জানা থাকবে। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ সাইদ ভাই, আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে এখানে আর একটা জায়গায়। বলেন। এই যে ইনকোটামটা তো যেমন এক্সপোর্টের ক্ষেত্রে তেমনি ইম্পোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, যদিও আমার জি 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 প্রশ্নটা অনেকটা ইম্পোর্ট রিলেটেড, সেটা হচ্ছে এখানে জি জি জি। এই যে সিআইএফ যেটা, হ্যাঁ, এখানে হুম ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আপনি হুম হুম। বলছেন যে ইন্স্যুরেন্সটা দেখা গেছে যে চাইলে বায়ারও করতে পারে, চাইলে সেলারও করতে পারে। হুম হ্যাঁ, হুম। না, মানে বায়ার করতে পারে সেলার নেগোসিয়েশনের করতে ভিতরে। পারে, এটা হচ্ছে যে আপনার সেক্ষেত্রে যদি আমি যেগুলো ইম্পোর্ট অ্যাজ এ নেগোসিয়েশন, ইম্পোর্টার বাইরে থেকে ইম্পোর্ট করি। যেগুলো নেগোসিয়েশন, দেখেন যেগুলো হ্যাঁ, হ্যাঁ, নেগোসিয়েশন সেগুলো বায়ার এগুলা এবং সেলারে এগুলাই। করবে। হুম হ্যাঁ, হুম। না, কিন্তু সিএফ এর ইন্টারনাল ক্ষেত্রে ব্যাপার স্যাপার দেখেন বলছেন সেলার, না, যে ইন্টারনালের ক্ষেত্রে যে ইন্টারনাল তো বললেন এটা না, সবকিছু করতে যে পারে। ইন্টারনাল আপনার এখানে যতগুলো ইনকোটাম আছে হ্যাঁ, প্রত্যেকটা ইনকোটাম আপনি চেঞ্জ করতে হ্যাঁ, পারবেন হ্যাঁ, ইন্টারনালি। হ্যাঁ, না, এখানে কথা আমি হচ্ছে ওই মেন জায়গাটাতে বিষয়। ওই কথা ধরেই হ্যাঁ, বলতেছি একটা কথা। সাইদ ভাই ওই কথা আপনি একটা ধরেই একটা জিনিস কথা হয়তো তাইলে ক্যাচ বলতে করতে পারেন চাচ্ছি, নাই, সেটা হচ্ছে কি জানেন? এখানে যে 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 ইন্টারনাল। না না, আমি আপনাকে বলি, আপনি তাইলে জিনিসটা ক্যাচ করেন নাই, আমি আপনাকে আবার রিপিট করতেছি। এখানে হ্যাঁ, মূল কথাটা হচ্ছে কি, আপনার ইন্টারন্যাশনাল রুলস তো আপনার অবশ্যই ফলো ফলো করতে হবে, ঠিক আছে? আপনি এক্সপোর্ট করতেছেন, এক্সপোর্টের ডিউটি, হ্যাঁ, হ্যাঁ, এক্সপোর্টের হ্যাঁ, ডিউটি যেটা আছে, ওই হ্যাঁ, এক্সপোর্টের ডিউটিটা ইম্পোর্টার যদি আপনাকে দিব বলে এটা আপনাদের ইন্টারনাল, কিন্তু আপনি কাস্টমসে গিয়ে বলতে পারবেন ইম্পোর্টারের ডিউটি দিবেন? কখনো বলতে পারবেন না, এটা আপনার ফ্যাক্টরির আপনার না, বিনের আমি এগেনস্টে। ওই জায়গায় আমি ইয়া আমি দিতে পারবে, ইন্টারনাল দিবে মানে এটাই বুঝে নাই, ইন্টারনাল দিতে পারবে মানে আমি বলতে এই এটাই জায়গাটা বুঝেছি যে পয়েন্টটা কস্টিংটা। ধরছি। আপনি ওই শুনলে তার বুঝতে পারবেন আমার পয়েন্ট। হুম হুম। হ্যালো, বলেন। হ্যালো, জি সাইদ ভাই বলেন, শুনতেছি। হ্যালো, জি শোনা যায়? বলেন, শুনতেছি। সাইদ ভাই বলেন, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়। সাইদ ভাই, আমি বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছে। উনি বলতে চাচ্ছে যে যদি সিএফ হয় হ্যালো, তাহলে। হ্যাঁ সাইদ ভাই বলেন। নয়ন ভাই, আমার আমার পয়েন্টটা একেবারে ছোট্ট একটা পয়েন্ট, একটু জাস্ট শুনেন তারপরে আপনি অ্যান্সার করেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আপনি বলছেন যে নেগোসিয়েশন করা যায়, ঠিক আছে। তা আমি আনতেছি কিন্তু সিএফ এর মেথডে, এই সিআইএফ মেথডে, হ্যাঁ। তা আমি হয়তো সেলারের সাথে কন্ট্যাক্ট করছি যে আমি ইন্স্যুরেন্সটা বিয়ার করব, কিন্তু নিয়ম মোতাবেক কিন্তু ইন্স্যুরেন্সটা বিয়ার করার কথা কে? বায়ারে, সেলারে, ঠিক আছে।
কিন্তু আমি বলতেছি যে আমি বিয়ার করব, যেহেতু আমি ইম্পোর্টার, সেক্ষেত্রে আমি যখন এলসিটা মেনটেন করব, এলসিটা মেনটেন করতে গেলে তো ব্যাংক কিন্তু আমার এটা সম্পর্কে অবগত হয়ে যাবে যে এখানে ইন্স্যুরেন্স চার্জটা আমি দিচ্ছি। তো সেক্ষেত্রে ডকুমেন্টেশনে কেমন এফেক্ট পড়তে পারে, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। আপনার কোয়েশ্চেন শেষ হয়েছে? জি। হ্যাঁ, আমি বলি, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে যেটা দেখতেছেন এক্সপোর্ট ডিউটি, হ্যাঁ, এক্সপোর্ট হুম ডিউটিটা হুম আপনি সিএফ মেথডে করলে এটা এক্সপোর্টারই ডিউটিটা দিবে অ্যাজ পার লতে বলে, হুম হুম। ঠিক আছে? এখন জি বাইরে বলতেছে যে ভাই ডিউটিটা আমি দিব। বায়ারের ডিউটি জি। দিবে তার মানে এটা নয় যে বায়ার এসে ডিউটিটা দিয়ে যাবে। সেলারের যে বিন আছে সেই না। বিনের এগেনস্টে টাকাটা সে শুধু তাকে দিতে পারবে ইন্টারনালি। সে কিন্তু নিজে এসে ডিউটিটা দিতে পারবে না, কারণ সে হচ্ছে জি। ইম্পোর্টার, এ হচ্ছে এক্সপোর্টার। হ্যাঁ, এক্সপোর্টারের ডিউটি দেওয়ার যে লটা আছে, ঠিক আছে, এখানে সিএফএ বলে দিচ্ছে যে সেলার দিবে। সেলার দিবে দ্যাটস মিন সেলার থেকে এক্সপোর্টের ডিউটিতে দিতে হবে এক্সপোর্ট ডিউটি। কিন্তু এক্সপোর্ট ডিউটি দেখা যাচ্ছে বায়ার বলছে এক্সপোর্ট ডিউটিটা আমি দিব, এটা আমি তোমাকে অনার করতেছি, এই ডিউটিটা আমি দিয়ে দিব। তার মানে ডিউটির টাকাটা সে তাকে দিবে। সেম এজ আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে ইন্স্যুরেন্সটা বায়ার করে দিবে, বায়ার করে দিবে মিনস ইন্স্যুরেন্সের যে কস্টিংটা আছে ওই কস্টিংটা সে অ্যাডজাস্ট করে দিবে। কিন্তু বায়ার কখনো এসে তো আপনার ইন্স্যুরেন্স করতে পারবে না, কারণ ও তো এক্সপোর্টার, ও তো ইম্পোর্টার, এটা এক্সপোর্টার করবে। বুঝতে পারছেন? ওই এই যে এই জন্যই আমি ওটাই বলতে চাচ্ছি নয়ন যে ভাই, নয়ন ভাই, সিএফআই, হ্যাঁ সিএফআই অনুযায়ী তার দেখা মানে গেছে অফিস, ও বহন করার কথা, কিন্তু আমি বহন করতে গেলে আমাকে এলসি খুলতে হবে, ইয়া সরি, ইন্স্যুরেন্স খুলতে হবে। এই এই জিনিসটার জন্যই জিজ্ঞেস করা। এটা তার মানে অবশ্যই এখানে অফিসিয়ালি ওই বিয়ের করবে, হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি ইন্টারনালি আমি পেমেন্ট বলি করবে উনি। ইন্টারনাল, ইন্টারনাল আপনার ইন্টারন্যাশনাল যে ল আছে এখানে, এই ল অনুযায়ী যার দরকার সেই করবে। কিন্তু নেগোসিয়েশন করে কস্টিংটা কে বিয়ার করবে হুম। সেটা তাদের ভিতর হবে। আমি যখন ভিতরে বললাম হবে। তখন বললাম না যে অফিসিয়ালি হ্যাঁ, ডকুমেন্টে আপনি আপনি যেরকম আছে ওইরকম দিতে হবে, ইন্টারনাল আপনারা ভিতরে কি করতেছেন এটা দেখানো যাবে না। এই তো যেটা তো হচ্ছে আমি সেটা তো জাস্ট বুঝাইতে আইওয়াস, জিনিসটা কিন্তু আপনারা কস্টিংটা বুঝেন নাই, দিচ্ছে ওই। এটা হচ্ছে হ্যাঁ, হয়তো জিনিসটা আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি, নয়তো আপনারা বুঝতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি একটা জিনিস একবার বলছি আচ্ছা। যে মানে অফিসিয়ালি না না ডকুমেন্ট না, ঠিক আমি থাকলে। আমি এই জন্য জিজ্ঞেস হুম করছি প্রশ্নটা, কারণ হচ্ছে এলসি, যখন এলসির একটা পেমেন্ট করি, হুম হুম এলসির পেমেন্ট করি অথবা ইন্স্যুরেন্সের পেমেন্ট করি, আমরা হয়তো হুম। নর্মালি একটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করি, ঠিক আছে? তো হ্যাঁ, আপনি সেক্ষেত্রে আপনি হয়তো দেখা আপনি গেছে ব্যাংক আপনি কিন্তু, সেলার, যদিও আপনি আমাদের সেলার ইন্টারনাল আমি ব্যাপার বায়ার, স্যাপার ঠিক আছে, আপনি কিন্তু ব্যাংক সেলার আমি কিন্তু তার, বায়ার, ঠিক আছে? আপনি সেলার আমি হ্যাঁ। বায়ার। আপনি বায়ার হিসেবে আপনি আপনি যখন হুম সিএফ করবেন তখন সেলার ইন্স্যুরেন্স করবে, ঠিক আছে, বায়ার করবে না। কিন্তু আপনি আপনি সেলার, আমি যখন বায়ার আমি হুম। আপনাকে বলছি ভাই আপনার ইন্স্যুরেন্সের টাকা আমি আপনাকে দিয়ে দিব, আপনি এটা এটা করে দেন, এই কস্টিংটা আপনার লাগবে না। তখন আপনি কিন্তু আপনার নামে ইন্স্যুরেন্স করবেন, কিন্তু ইন্স্যুরেন্স করতে 10,000 টাকা যেটা লাগছে ওই 10,000 আমি আপনাকে দিব, নয়তো আমি বিলের সাথে অ্যাডজাস্ট করে দিব। এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। জি। কিন্তু এখানে যে স্ট্যান্ডার্ড ওই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এখানে স্ট্যান্ডার্ড এদিকে লটা ব্যাংকে আছে, কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হবে না, ব্যাংকে কোনো সমস্যা, ব্যাংকে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হবে না, যে ইন্স্যুরেন্সটা আমি যে করতেছি সেক্ষেত্রে কোনো সমস্যা ক্রিয়েট হবে না তো, তাই না? আজকাল লতে কে করবে? সেলার না? আজকাল লতে সেলার সেলারে করবে করার কথা, ইন্স্যুরেন্স, হ্যাঁ। তাইলে সেলারই করবে, কিন্তু কিন্তু ওই কস্টিং জায়গায় আমি কস্টিংটা বাইরে দিয়ে দিবে। আপনি তো হ্যাঁ আপনার মতো কাজ চালিয়ে যাবেন, কিন্তু টাকা তো আপনি পাচ্ছেনই এদিকে, সমস্যা নেই তো। এটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নয়ন ভাই, এদিকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে জি এফসি এর যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, হুম হুম। এফসি এর ব্যাপারটা হচ্ছে আপনার মানে একজন বায়ার, সরি একজন এই সেলার সেলার মানে ইয়ে অবধি পর্যন্ত, মানে পোর্ট পর্যন্ত মাল পৌঁছায় দেওয়া যে এক্সপোর্টের কাজ, আর বাকি সব যেগুলো কস্টিং পড়বে সেগুলো বায়ারে বিয়ার করবে, তাই তো? কোনটাতে? এফসি এর? পোর্ট থেকে বাকি সব যেগুলো কস্টিং পড়বে সেগুলো তো আপনার বায়ার বিয়ার করবে এটা যখন এই আপনি পলিসিতে। এফওবি শিপমেন্ট করবেন তখন। সরি, এফওবি তে, হ্যাঁ হ্যাঁ। হুম হুম।
কিন্তু সেলারের কস্টিং শুধু পোর্ট পর্যন্ত। হ্যাঁ, আপনার পোর্টের মধ্যে মালটা আমি বলি, আপনি কন্টেনার লোড দিবেন, ঠিক আছে? লোড দেওয়ার পর কন্টেনারটা আপনার ট্রেলারে করে কোথায় যাবে? পোর্টে। পোর্টে হ্যাঁ, শিপিং লাইনে বা ফরওয়ার্ডার আপনারে পোর্টের কোন জায়গায় এটা ল্যান্ড করবে, অফলোড প্ল্যান বলে এটাকে। অফলোড প্ল্যানটা দেখে দিবে। সাপোজ আমি আপনাদের লাইভ দেখাই, তাইলে আপনার পোর্টে যাবে। জিনিসটা আরো ক্লিয়ার হবেন। লাইভ না দেখালে জিনিসটা ক্লিয়ার হবেন না। আমি হ্যাঁ, লাইভে দেখাচ্ছি, দাঁড়ান একটু হ্যাঁ, হোল্ড করুন। এই দেখেন, হ্যাঁ, আমি এখানে একটা জিনিস জানতে চাইছিলাম যে এখানে আমি একটা মেল দিছিলাম। এই মেলটা দেখেন, দেয়ার, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনারা দেখতেছেন স্ক্রিনে? হ্যাঁ ভাই, দেখা দেখতেছি। যাচ্ছে। দেখতেছি ভাই। হ্যাঁ, আমি আমি কি করছি, আমার ফরওয়ার্ডারকে জিজ্ঞেস করছি যে মানে আমার কেরিয়ারকে সিএমএসিজিএম কে আমি বলছি যে আপনারা অবশ্যই জানেন সিএমএসিজিএম মাস লাইনের একটা কনসার্ন। হ্যাঁ, সিএমএসিজিএম কে আমি মেল দিচ্ছি যে ভাই আমার এই বুকিং, আমার মালটা আমি আজকে স্টাফ করব, ঠিক আছে? মানে আজকে লোড করব। লোড করে এটা আমি পোর্টের কোন জায়গায় অফলোড করব, মানে আমার কোন জায়গায় ডাম্পিং করব, এই লোকেশনটা জানতে চাইছি। সে আমার হ্যাঁ, বাই মেলে রিপ্লাই দিছে। হ্যাঁ, দেখেন লাস্টে আসি, প্লিজ অফলোড এট আরটিজি। ঠিক আছে? এই যে সিএমএসিজিএম, সিএমএসিজিএম থেকে আমার কি বললো, আমার প্ল্যান দিয়ে দিল, তুমি তোমার কন্টেনারটা অফলোড করো আরটিজি। আরটিজি হচ্ছে যে বন্দরের একটা স্পেসের নাম, ঠিক আছে? ওই স্পেসে আমার কন্টেনারটা রাখতে হবে। ওই ওই আরটিজি কন্টেনার, মানে কি ভাইয়া? আসছি। ওইটা হচ্ছে যে পোর্টের মধ্যে আপনার বিভিন্ন শেড আছে, তারপর বিভিন্ন স্পেস আছে না, ওগুলো এক একটা এক এক নামে। হ্যাঁ, আরটিজি আছে, এসডিজি আছে, হ্যাঁ, হ্যাঁ, আরো হ্যাঁ। অনেক নাম আচ্ছা, আছে। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। তো ও, এই সিএমএসিজিএম যে জায়গাটা কিনে ভাড়াতে রাখছে, যেমন যেটা ওরা মানে ভাড়াতে নেয় আর কি, ঠিক আছে? এখন ওরা কি করছে, ওদের স্পেস আছে আরটিজি তে। ওই জন্য ওরা কি বলছে, আরটিজির মধ্যে আচ্ছা, তোমার কন্টেনারটা অফলোড করো। এই যে কন্টেনার আপনার অফলোড করবেন না, অফলোড করার পরে এরপর মালটা শিপে তুলে দিবে কে? শিপিং লাইনে। এই সিএমএসিজিএম আমার কি করবে, আমার কন্টেনারটা শিপে তুলে আচ্ছা, দিবে। তারপর কি হবে, হ্যাঁ, আমি বিএল, আমার শিপিং অ্যাড্রেস পাবো, বিএল নিব। এরপর আমার শিপ তো যাচ্ছে যাচ্ছে, ওই শিপে তুলে দেওয়ার পর থেকে ওর ফ্যাক্টরিতে যাওয়া পর্যন্ত আর যে কস্টিং হ্যাঁ, গুলো আছে সেগুলা বায়ার বহন করবে, এগুলো আমি জানি না। হ্যাঁ, মানে এগুলো সেলার কিছু জানে না। আমার কাজ হচ্ছে ভাই, আমি অফলোডে আচ্ছা, মালটা অফলোড করে দেবো শিপিং লাইনে। হ্যাঁ, মালটা কন্টেনারটা শিপে তুলছে, আমার শিপিং অ্যাড্রেস দিয়ে দিছে, আমি বিএল পাই গেছি। বিএলটা আমি এখান থেকে ব্যাংকে সারেন্ডার করে দিব বা আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব, আমার কাজ শেষ। আমার আর কোনো খরচ নেই এখানে। আচ্ছা, শিপিং লাইন যে মালটা তুলে দিবে, এটার একটা চার্জ আছে না ভাইয়া? এই ওই চার্জটা কে চার্জটা আমি দিব, পে ওই করবে? চার্জটা আমি দিব। মানে শিপে তোলার পর্যন্ত এটা আমার, শিপে তোলার পর আমার আচ্ছা, মতো। অনবোর্ড পর্যন্ত, অনবোর্ড মানে কি বুঝেছি, অনবোর্ড হচ্ছে যে জাহাজটা ছাড়া আচ্ছা, পর্যন্ত। আচ্ছা, বিএল এর মধ্যে অনবোর্ড ডেট থাকে না? অনবোর্ড আচ্ছা, ডেট মানে কি, ওই ডেটে জাহাজটা ছাড়ছে। হ্যাঁ, হ্যাঁ। অনবোর্ড পর্যন্ত খরচটা আমার, এটা জাহাজ হচ্ছে ছাড়া একবি পর্যন্ত মেথড। খরচটা আমার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর কারো কোয়েশ্চেন আছে? হ্যালো, নয়ন ভাই, আপনার হ্যাঁ, মেইলের এখানে আপনি একটা কথা বলছেন যে শিপিং অ্যাডভাইস। এই শিপিং অ্যাডভাইসটার মূল উদ্দেশ্যটা কি, বা এটা কি, কাজটা কি, শিপিং এটা একটু যদি অ্যাডভাইসটা বলতেন হচ্ছে যে হালকা আপনি সংক্ষেপে। যখন একটা শিপমেন্ট করবেন, শিপমেন্ট করার পর আপনার ভেসেল পজিশন, আপনার ভেসেলের ইটিডি, আপনার ইটিএ, ঠিক আছে? যেটা শিপিং অ্যাডভাইস আপনাকে, আপনাদের আসলে সবকিছু লাইভে লাইভে দেখাতে হবে, নাইলে আপনারা গুলাই ফেলবেন।
আমি লাইভে দেখাচ্ছি নয়ন ভাই এক্সপ্রেস। পাগল হয়ে যাচ্ছে। না না, সমস্যা নাই ভাই, আপনাদের জন্যই তো কি এত কষ্ট। আমি আবার মেলে গেছি, আচ্ছা, হ্যাঁ। আর একটা জিনিস মেইলে, হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে মেইলের ভিতরে দেখলাম বিকেজি, এটা কি বুকিং এর একটা ইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, বিকেজি এগুলা ছিল যে। এরকম হলে আমার পুরো মেলটা আপনারা পরে পরে আমার থেকে বুঝতে হবে। উম, এগুলো হচ্ছে যাই শর্টকাট হোক, ল্যাঙ্গুয়েজ, একটু এগুলো যখন সংক্ষেপ। কমার্শিয়াল শর্টকাট ল্যাঙ্গুয়েজ এগুলো। এটা মানে বুকিং আর কি, বিকেজি মানে বুকিং, শর্টকাটে লিখছি। হ্যাঁ, জি জি। না, আমি ওইটা মিন করছি, তারপর আপনার মুখ থেকে ক্লিয়ার হয়ে নিলাম আর কি। এটা হচ্ছে বুকিংটা বের করে দাও। দেখতেছেন? এটা 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 হচ্ছে ওয়ান কাইন্ডস অফ শিপিং অ্যাডভাইস, সিএমএস সিজিএম, হ্যাঁ। এখানে দেখেন জি প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়ান বাই ওয়ান লেখা আছে। এই যে ভেসেলের নাম, ঠিক আছে, কাট অফ ডেট, টার্মিনাল কোথেকে লোড হবে, তারপর লোড ইটিএ, ডিসচার্জ ইটিএ, কোথায় যাবে লস অ্যাঙ্গেলে, ঠিক আছে, চিটাং থেকে কোথায় যাবে সিঙ্গাপুরে, ফার্স্টে চিটাং উঠবে, চিটাং থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে লস অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে দেখেন আমরা অ্যাডভাইসে কি বুঝি, যে অ্যাডভাইসে আমি দেখবো যে আমার ভেসেলটা কয় তারিখ চিটাং থেকে ছাড়বে, ঠিক আছে। চিটাং থেকে কয় তারিখ ছাড়বে, আমার কাট অফ ডেট কখন, কাট অফ ডেট আমার যেমন 28 তারিখ চিটাং থেকে ছাড়বে, ঠিক আছে। 28 তারিখ ছাড়বে, এটা আমার ইটিএ মানে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। এটা সিঙ্গাপুরে গিয়ে লস অ্যাঞ্জেলে ইউএসএ থেকে গিয়ে পৌঁছবে 4 মে। এই 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 জিনিসগুলো, এই ডাটাগুলো যে এখানে দেয় সেটাকে বলে শিপিং অ্যাডভাইস। বুঝতে পারছেন? এখানে সব থাকবে, জাহাজের নাম, তারপরে এখান থেকে জাহাজ যেটা তুলবে ওটার নাম, এখান থেকে পরের জাহাজের নাম, প্রত্যেকটা জিনিস এখানে ওয়ান বাই ওয়ান থাকবে শিপিং অ্যাডভাইস। শিপিং অ্যাডভাইসের উপর একটা ক্লাস নিব, দেখে নোট করে রাখি। এটা বুকিং কনফার্মেশন না নয়ন ভাই? এটা বুকিং কনফার্মেশন প্লাস শিপিং অ্যাডভাইস একসাথে। আচ্ছা। মানে ওরা সিএমএ কি করে একসাথে দিয়ে দেয় আর কি, শিপিং অ্যাডভাইসটা আর এটা একসাথে দিয়ে দেয়। এটা বুকিং কপি প্লাস শিপিং অ্যাডভাইস একসাথে। আবার অনেকে বাই মেলে দিয়ে দেয় শিপিং অ্যাডভাইস। মানে আমরা তো 4-5টা ফরওয়ার্ডের সাথে কাজ করি, এই শিপিং লাইনে কাজ করি তো, এক একটা এক এক সিস্টেম। সব থেকে কঠিন হচ্ছে যে এই যে মাস লাইনে সিএমএ সিজিএম, বেশি কঠিন ভাই ওদের, অনেক প্যারা অনেক প্যারা একটা শিপমেন্ট করা। ফার্স্ট লাইন। আচ্ছা। মাস লাইন হচ্ছে সব থেকে কঠিন শিপমেন্ট ওদের এবং রুলস গুলো সব থেকে স্ট্রেচ। করা। মাস লাইন সব থেকে করা একটা শিপিং লাইন, ওদের মাধ্যমে শিপমেন্ট করবেন, পাগল পাগল হয়ে যাবেন। এই যেমন দেখেন আমি লাস্ট যে শিপমেন্টটা করছি, আপনার স্ক্রিন দেখতেছেন? বেশি ক্ষেত্রে আর্টস কাজ করা হবে। নয়ন ভাই? আপনার স্ক্রিনটা দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ দেখতেছেন। হ্যাঁ, দেখতেছি। এই যে এই জিনিসটা দিতে হয়, এটা হচ্ছে ইন্সপেকশন। মানে আমার কন্টেনার যখন খালি থাকবে, তো খালি কন্টেনার ছবি লাগবে, প্লাস কন্টেনার লোড দেওয়ার পর একটা ছবি এতটুকু, তারপর কন্টেনার লোড শেষে একটা ছবি, এরপরে একটা এইট এইট পয়েন্ট ইন্সপেকশন বলে, এই দেখেন, এই 8 পয়েন্ট ইন্সপেকশনটা দিতে হয় একই সাথে, 8 পয়েন্ট কন্টেনার ইন্সপেকশন, এটা রেডি করে দিতে হয়। তারপর এটা তো গেল, এটার পর আসেন কন্টেনার লোড লোড রেজাল্ট। এই কন্টেনার লোড রেজাল্ট এটা দিতে হয়, যতটা কন্টেনার অতটা পেজ, অতটা ডাটা, এখানে অতটা ডাটা থাকবে,
এখানে সব থাকবে, ভেসেল, ইটিডি, তার কন্টেনার নাম্বার, সিল নাম্বার, ঠিক আছে, আলাদা আলাদা করে। তারপর দিতে হয় আপনার নোট, প্যাকিং ম্যাটেরিয়াল, মানে আমার প্যাকিং এর মধ্যে আমি কোনো ধরনের গাছ ব্যবহার করি নাই। গাছ ব্যবহার করলে মাস লাইনে আপনার কন্টেনার নিবে না। এখানে আমি ডিক্লারেশন দিতে হবে যে আমি এখানে কোনো ধরনের উড প্যাকিং ম্যাটেরিয়াল ইউজ করি নাই, ঠিক আছে। তারপর আসেন আইএসএফ। এটা হচ্ছে আইএসএফ। এটা দেখতে অনেক কঠিন লাগতেছে না? এ করতে করতে ইজি হয়ে যাবে, এই দেখেন এখানে অনেক ডাটা আছে ভাই, ডাটা গুলো ফিল আপ করতে হয়। তারপর আপনার কন্টেনার দেখেন যে এই 2 কন্টেনার মাল পাঠিয়েছি, এই 2 কন্টেনার জন্য আলাদা ডিটেলস, এই ডিসক্রিপশন, এগুলো আলাদা ডিটেলস। এটা গেল আইএসএফ। তারপর আপনার আসেন এলএ, যেটা সব থেকে কঠিন এবং করতে সব থেকে বেশি সময় লাগে এবং খুব সেন্সিটিভ। এটা হচ্ছে এলএ। এলএ মানে লোডিং অ্যাডভাইস। এই লোডিং অ্যাডভাইস, হ্যাঁ, লোডিং অ্যাডভাইস এটা ফিল আপ করতে হয়। দেখেন এখানে কতগুলো ডাটা দেখেন আপনি, এই সবগুলো হচ্ছে ডাটা, এগুলো সব ফিল আপ করতে হবে। এবং এখানে একটা ডাটা আপনার মিস্টেক করতে পারবেন না, একটা ডাটা মিস্টেক করবেন আপনার শিপমেন্ট কিন্তু আটকে যাবে, শিপমেন্ট হোল্ড হয়ে যাবে। এটাও আরেকটা শীটের ডাটা। ভাই লোডিং অ্যাডভাইস তো ফরওয়ার্ডার আমাদেরকে দেয়, আপনি কেন ফিল আপ না, করতে মার্ক লাইনের ক্ষেত্রে হবে? ভিন্ন। মার্ক লাইনের ক্ষেত্রে আপনাকে বানাই দিতে হবে, তারপর তারা কি এটা এটা এই আপনার বানানো এটা দিয়ে তারা ফাইনাল করে আপনাকে দিবে, বাট আপনার থেকে আগে বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা টেস্ট রিপোর্ট, এটা মানে কোন কোন ভেসেল উঠে। এটা এত কঠিন না, কঠিন হচ্ছে এলএটা বেশি। আর বিজিএম, বিজিএম এগুলো তো আমি ক্লাসের মধ্যে রাখছি, বিজিএম গুলো আমি শিখাবো আপনাদের। এটা হচ্ছে বিজিএম, এই বিজিএমটা মাস্ট দিতে হবে। এই মাস্ট লাইনের শিপমেন্ট সব থেকে বেশি প্যারার, আর অন্যান্য লাইন গুলোতে তেমন ঝামেলা নেই। বিজিএম এর উপর কি ক্লাস নেবে? বিজিএম এর উপর ক্লাস দিব তো, আমার সিলেবাস আছে না। আচ্ছা আচ্ছা ভাই, বিজিএম টা খুব কন্টেনার ইম্পর্টেন্ট। লোড রেজাল্ট আমি একটু, না, ওটা কন্টেনার লাগবে না, লোড ওটা ডিটেলস রেজাল্ট আমি একটু বলতে দেখাবেন? চাচ্ছি না এখন। আচ্ছা, ঠিক আছে। এটা ডিটেলসে বলতে গেলে রাত হয়ে যাবে। না না, ডিটেলস না, জাস্ট একটু ওপেন করলে জিনিসটা একটু দেখতাম, মানে না, এটা লোডিং কন্টেনার রেজাল্ট লোড বলতে আমি বুঝি রেজাল্ট। বলি, এখানে জাস্ট কন্টেনারের নাম্বার দিয়ে আপনার ডিটেলস গুলো লিখতে হয় আর কি। মানে এই কন্টেনারের মধ্যে আপনি কি কি মাল তুলছেন ওই ডাটাগুলো দিবেন, আর এটা ভেসেলের ইনফরমেশন গুলো দিবেন, এখানে আর কিছু নেই। এগুলো আপনি আপনি এটা মাঝখানে এটা ভাই আমি কিভাবে জানবো কন্টেনারের মধ্যে কোনটা কিভাবে ঢুকছে? এটা তো একমাত্র ফরওয়ার্ডারই বলতে পারবে, আমি তো না এটা বলতে না পারবো না। না 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 ভাইয়া, ভুল বলছেন। না আমি তো ধরেন মানে ওদের ডিপুতে মালটা হ্যান্ড ওভার করে দিয়ে আসবে, তারপর ওরা কন্টেনারে কিভাবে মালটা কি সেট আপ দিবে টিবে, এগুলো তোকে আমি বলতে না পারবো? না, ওইটা আমি তো ওইটা এটা তো বলতে আপনি, চাইছি। ওইটা তো তাইলে আপনি ডিপোতে মাল পাঠাইয়ে যে শিপমেন্ট করতেছেন, ওইটা হচ্ছে ভিন্ন শিপমেন্ট। ওইটা ওইটা ডাইরেক্ট শিপমেন্ট না। ডাইরেক্ট হচ্ছে আমার যখন আমি কন্টেনার আমার আমার প্ল্যান মোতাবেক, ঠিক আছে, আমার কন্টেনার আমার প্ল্যান মোতাবেক যখন আমি লোড দিয়ে পুরা কন্টেনার আমি শিপে অতটুকু তুলে দিব, ওই কন্টেনার কেউ হাত দিবে না। সেটা হচ্ছে যে আমার ফরেন এক্সপোর্টের মধ্যে ওইগুলো হচ্ছে যে মেন। আর যে আপনি যেগুলো বলতেছেন এগুলো এগুলো এফসিএল শিপমেন্ট, কিন্তু এফসিএল শিপমেন্ট হলে কি হবে, এগুলো আপনি মাল ডিপোতে পাঠান, এগুলো হচ্ছে আপনি ওই যে থার্ড পার্টি দিয়ে করেন। এগুলো ডাইরেক্ট ডাইরেক্ট আপনার শিপিং লাইনের সাথে তাইলে আপনি কাজ করেন না। থার্ড পার্টি বলতে আপনি, না, শিপিং লাইনের সাথে না, আমরা ধরেন সিগর কথার কথা, ফরওয়ার্ডার, আমরা ওদেরকে মালটা হ্যান্ড ওভার করে দেই আর কি ডিপুতে। আমরা তো ওরা ফরওয়ার্ডার আমাদেরকে দিয়ে কাজ বুকিং করি এর। না, আমরা তো কাজ করি যে ডাইরেক্ট শিপিং লাইন দিয়ে। ফরওয়ার্ডার হচ্ছে যে ব্রোকার, ওরা শিপিং লাইন থেকে জি জি করে, কিন্তু ওরা ব্রোকারই করে, মিডল দালাল বলে ওদেরকে। ফরওয়ার্ডার দিয়ে আমি কাজ করাই জি না, জি কারণ এগুলো রিস্ক। আমি ডাইরেক্ট শিপিং, আমি টাকা বেশি যাবে, কিন্তু আমি আমার বসকে অ্যাডভাইস করি যে আমি ডাইরেক্ট শিপিং লাইনের সাথে কাজ করব। ওইটাতে মজাও আছে, শিকারও আছে, এবং আপনার কি অনেক কিছু জানারও আছে ডাইরেক্ট শিপিং লাইন দিয়ে যখন আপনি কাজ করবেন। এখন আমার কথা হলো, আপনি শিপিং লাইন তো চুজ করতে পারবেন না, আপনি যখন এফওবিতে শিপমেন্ট অর্ডার করবেন তখন তো আমার বায়ারই বাইরে আপনাকে চুজ করে বলে দিবে দিবে, তাদের ফরওয়ার্ডার কে। আমার জি। বাইরে চুজ করে দিবে।
আমার ভাইয়ের সাথে আমার ওরকম আমি সেটাই নেগোসিয়েশন হবে, বলতেছি, আমি ফরওয়ার্ডার দিয়ে মাল নিব না। বায়ারই তো চুজ করে দিবে। আমি আমার ভাইয়ারকে বলবো যে আমি ফরওয়ার্ডার দিয়ে মাল নিব না, আমি ডাইরেক্ট শিপিং লাইন দিয়ে আমি মাল পাঠাবো। এই দেখেন, তো আমরা লোড আচ্ছা আচ্ছা, আমরা কারণ আমরা আমরা কারণ লোড প্ল্যান আমি কিভাবে দিই যেটা দেখেন। জানি এফওবি তে এটা তো থাকে ইয়ার উপরে। হুম। হুম। এটা তো বাইরে নির্ধারণ করে দিবে আমি কোন শিপিং লাইন ইউজ করব, ঠিক আছে, বা কোন ফরওয়ার্ডার ইউজ করব। কিন্তু ইউএস এর অধিকাংশ বাইরে আপনার করে কি, ওরা ভালো ভালো যেগুলো শিপিং লাইন আছে ওগুলো দিয়ে কাজ করায়। আর চাইনিজ পার্টি যেগুলা, ওগুলো করা যায় সস্তা, মানে ফরওয়ার্ডার মর্ডার দিয়ে কোনো রকমে কম দাম দিয়ে কেমনে মালটা নিয়ে যাবে, তখন আপনার প্যারা। চাইনা চাইনাতে যে শিপমেন্ট গুলো হয় এগুলো হচ্ছে প্যারা শিপমেন্ট, এগুলো আপনাকে সস্তা ফরওয়ার্ডার দ্বারা দিবে। আপনি মাল কি করবেন, এই কভার ভ্যানে মাল লোড করবেন, ডিপোতে পাঠাবেন, ডিপোতে আনলোড হবে, কন্টেইনারে লোড হবে, তারপর যাইয়ে আপনি লোডিং প্ল্যান পাবেন। এই শিপমেন্ট গুলো আমরা বাঙালি ফ্যাক্টরিতে করতাম। এখানে আচ্ছা দেখেন নয়ন ভাই, জি। ফরওয়ার্ডার ফরওয়ার্ডার কি ওদের কি নিজস্ব কোনো শিপ আছে? না, ওরা এই যে আমরা এখন শিপিং মাস লাইনে বুকিং দিছি না, ওরা আপনার থেকে অর্ডারটা নিয়ে ওরা মাস লাইনে হ্যাঁ, দিবে, নয়তো সিএমএ দিতে দিবে, নয়তো কুড়ি নাগালে দিবে, নয়তো এসআইডিসি তে দিবে। ওরাও তো শিপিং লাইনের মাধ্যমে পাঠায়, তার কিন্তু মানে ওরা, ওরা, ওদের নিজস্ব কোনো শিপ হ্যাঁ, নাই। ওরা হচ্ছে থার্ড থার্ড পার্টি থার্ড হ্যাঁ, পার্টি ওদের কাছে আপনি ইনফরমেশন নিয়েন যে ভাই আপনি কোন লাইনে মাল দিতে পারবেন, ও আপনারা 10টা লাইনের কোটেশন দিবে। কারণ ও সব লাইনে পারবে, কারণ ও হচ্ছে ব্রোকার, ওর নির্দিষ্ট কোনো লাইন নেই। তো ফরওয়ার্ডার দিয়ে যদি আমি এক্সপোর্ট করি বা ইয়ে কোনো অ্যাক্টিভিটি কাজ করি, তাহলে সেক্ষেত্রে কোনো অপরচুনিটি কি, মানে ওদের ইয়েটা সুবিধাটা কি? ওদের সুবিধা হচ্ছে যে আপনার থেকে কষ্ট করতে হচ্ছে না। এই যে আমি যে বসে বসে লোডিং প্ল্যান বানাইছি এটা, হ্যাঁ, এই লোডিং হ্যাঁ, প্ল্যানটা হ্যাঁ, বানাইলাম যে আমার এই কন্টেইনারে এই কন্টেইনারে আমার মালটা কিভাবে আমি লোড করছি এখানে আমি সাজাইছি, হ্যাঁ, এই কন্টেইনারে কোনটা লোড হ্যাঁ, করছি কিভাবে লোড করছি এটা আমি সাজাইছি। এই কাজটা আপনার করতে হবে না। ওই যে এলে বানাইছি লোডিং অ্যাডভাইস, এটা আপনার করতে হ্যাঁ, হবে না, সব ওরা হ্যাঁ, করে হ্যাঁ। দিবে। মানে আপনার পুরো সার্ভিস করে ও দিয়ে দিবে। আচ্ছা, আপনি খালি ওদেরকে ও বসে বসে বাড়তি টাকা কাজগুলো দিবেন। বাড়তি কাজগুলো ওরাই করে বাড়তি কাজগুলো ওরা করে এই দিবে, কারণে। কারণ কারণ ওরা, আপনি যেমন সাপোজ আপনি যেটা 10-20 টাকার কাজ, হ্যাঁ, যেটা বিশ হ্যাঁ, টাকার কাজ, ওইটা আপনি তাদেরকে দিয়ে যখন করাবেন, 20 টাকার কাজটা তখন হয়ে যাবে যে 70 টাকা। মানে যেটা আপনি এক্সপোর্ট করতে আপনার লাগতেছে যে $120, তাদের কাছে দিয়ে এক্সপোর্ট করলে হ্যাঁ। এটা লাগবে $280। পার্থক্যটা কেন এখন তো আপনারা সেক্ষেত্রে বুঝুন। আমার তো সেক্ষেত্রে আমার কস্টিং বেশি হয়ে যাচ্ছে না? অবশ্যই কস্টিং বেশি যাচ্ছে। তো আর সুবিধাটা কি তাহলে? কোনো সুবিধা নেই। সুবিধা বলতে আপনার আপনার অফিস, আপনার ফ্যাক্টরির মালিক পক্ষ যদি চিন্তা করে বা বাইরে যদি চিন্তা করে যে আমার কস্টিং হ্যাঁ, বেশি গেলে যাক, আমার কোনো ঝামেলা না হোক, আমি আমার স্টাফের উপর নির্ভরশীল না, আমি ফরওয়ার্ডারের উপর নির্ভরশীল, তখন সে ফরওয়ার্ডারকে দিয়ে মালটা পাঠাবে, সে স্টাফকে বিলিভ করবে না। বাট যেগুলা ডাইরেক্ট শিপিং লাইনের সাথে আচ্ছা, কাজ আচ্ছা, করে, বড় বড় ফ্যাক্টরি, ওরা স্টাফের উপর ওদের যথেষ্ট পরিমাণ হ্যাঁ। আপনার সেইট আছে যে তারা কোনো রকম ভুল করবে না, আমার মালটা অ্যাকুরেট ভাবে যাবে। তখন তারা আপনার ডাইরেক্ট শিপিং লাইন দিয়ে কাজ করবে। ডাইরেক্ট শিপিং লাইন দিয়ে কাজ করলে আপনি রিস্ক রিস্ক ফ্রি না, আপনার অনেক সিকিউরিটি, আপনার মাল কখনো কোনো কিছু হওয়ার চান্স নেই। কিন্তু ফরওয়ার্ডার দিয়ে যখন করাবেন, আপনার মাল যদি কোনো কারণে কোনো কিছু হয়, হ্যাঁ। সে দায়বদ্ধ না, কারণ শিপটা তার না। এগুলো তো অনেক রিস্ক তোর থেকে যায়। ফরওয়ার্ডার দিয়ে মানুষ বলে যে ধরো আমার কাজ করতে হচ্ছে না, আমি তাকে দিয়ে দিচ্ছি, শিপমেন্ট করে চলে যাচ্ছে, সব ওরা করে দিচ্ছে, বিএলও এনে দিচ্ছে, কোনো কষ্ট নাই। কিন্তু দেখা যাচ্ছে কি কোনো কারণে হ্যাঁ। যদি মালটা কোনো কিছু হয়, মানে ওই পোর্টে গিয়ে, তখন কিন্তু এটা বড় ধরনের একটা প্যাঁচাল সৃষ্টি হয়ে যাবে, কারণ আপনার মালের সেফটি ওরা ওইভাবে দিবে না, একটা শিপিং লাইন আপনাকে যেভাবে দিবে। শিপিং তো, আপনার শিপ তো বিজনেস তো ওদের একই তো, ওরা তো শিপিং না, লাইনে কাজ করে। না, 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 না। আমি বলি, যেমন কেমনে বুঝাই, যেমন মাস লাইন দিয়ে বুঝাই, ঠিক আছে, মাস লাইন হচ্ছে শিপিং লাইন। মাস লাইনে হ্যাঁ, কি করে, সিএমএ কে দিয়ে কাজ করাই, সিএমএ সিজিএম, তারপর এমএসসি, এগুলো হচ্ছে ওদের ফরওয়ার্ডার। মাস লাইনে ফরওয়ার্ডার হচ্ছে এই দুইটা। আচ্ছা, ওদের ফরওয়ার্ডার। হ্যাঁ, এই আচ্ছা, দুইটা আচ্ছা। হচ্ছে ওদের নিজস্ব ফরওয়ার্ডার।
এই দুইটা ফরওয়ার্ডার শুধু মাস লাইন নিজস্ব দিয়ে ফরওয়ার্ডার। মাল পাঠাবে। ওরা আর কোনো এই শিপিং লাইন ইউজ করবে না। এসআইটিসি, তারপর কুইন আগাল, হ্যাঁ, ওরা কোনো কিছু ইউজ করবে না। ওরা হ্যাঁ হ্যাঁ। জাস্ট এই দুইটা নির্দিষ্ট ফরওয়ার্ডার মাস লাইনকে দিয়ে মালগুলো পাঠাবে। তার মানে এই সিএমএমএসসি আপনার বিশ্বস্ত। আচ্ছা যেমন এসআইটিসির মধ্যেও সেম একটা ফরওয়ার্ডার আছে, ওদের নিজস্ব বাংলাদেশি এজেন্ট, নামটা আমার ঠিক মনে পড়তেছে না, কালকে বলবো। ওই ওরা কিন্তু শুধু এসআইটিসি তে মাল পাঠায় না, ওরা কি করে, এসআইটিসি তে খালি না থাকলে ওরা কেএনএ পাঠায়, বা মাস লাইনে দেয়, বা আদার্স যেগুলো ডব্লিউসিএল, ওদের মাধ্যমে মালটা পাঠায় হ্যাঁ হ্যাঁ এই এসআইটিসি ফরওয়ার্ডারে। হ্যাঁ। কারণ এগুলো হচ্ছে কম দামি শিপিং লাইন। কিন্তু মাস লাইন এমন একটা শিপিং লাইন, তাদের সিস্টার কনসার্ন দুনিয়া উল্টে যাবে, মাগার তাদের লাইন ছাড়া কাউকে হ্যাঁ। দিয়ে মাল পাঠাবে না। আচ্ছা, বুঝতে পারছি। হুম। আর কারো কোয়েশ্চেন থাকলে বলেন, আমরা যে লাইনে ছিলাম ওই লাইনে চলে যাই। না এগুলো তো শিকার বিষয় নেই। না না, অবশ্যই শিখের বিষয়, আমি তো আপনাদেরকে শিখাতে খেলা করি না, যখন যেটা পাই ওইটা থাকি। না, এই জিনিসটা আজকে নতুন আপনার থেকে জানলাম। এটা তো মানে জানি না। কোনটা? আমরা তো আর মনে করতাম যে ফরওয়ার্ডারকে দিব, ফরওয়ার্ডার সব নিবে। এখন আপনি তো বলতেছেন না না না। ডাইরেক্ট শিপিং লাইনের সাথেও কাজ করা যায়, এটা একটা ওয়ে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। না না, আমরা তো ডাইরেক্ট শিপিং লাইনের সাথে কাজ করি। আমরা না, শিপিং লাইনের সাথে কাজ অধিকাংশ করলে তাদের অধিকাংশ সাথে লোক মনে তৈরি করে। হয় কাজের প্যারা অনেক গুণ বেড়ে যায় তাইলে। অনেক বেড়ে যাবে সব কাজ আপনার। যেমন আমি শিপমেন্ট থাকলে দেখেন না, আপনাদের বলি যে যে ভাই আজকে অনেক প্যারা গেছে, শিপে ফরওয়ার্ডার শিপমেন্ট থাকলে। ভাই, ফরওয়ার্ডার হুম। দিয়ে কাজ করালে মানে অনেক প্রসিডিওর তো অনেক বেড়ে যায়। ফরওয়ার্ডারকে দিয়ে কাজ করাইলে আপনার প্রসিডিউর কমে যাবে। ডাইরেক্ট শিপিং লাইন কমে যখন কাজ করবেন যাবে। তখন আপনার বেড়ে যাবে। কম হবে কোথায়? যেমন ফরওয়ার্ডারের কাছে ডিওর জন্য গেলে ডিওর জন্য আবার ওদের অ্যাপ্লিকেশন করতে হয়, আবার ওই শিপিং লাইনে যেতে হয়, হুম। শিপিং লাইনে আবার ডিওটা আবার ওদেরকে পাঠাই সেন্ড করে। আর আপনি যদি শিপিং লাইনকে দিয়ে করান, আপনার শুধু যেমন মাস লাইনকে দিয়ে করাইলে আপনি মাস লাইনে যাইয়ে এফসিআর নিয়ে চলে আসবেন, হ্যাঁ। আর বিএল অটোমেটিক ওরা সারেন্ডার করে দিবে বাইরের ওটা কাছে। ওটা অনলাইনে অনলাইনে চলে যাবে ওটা। জি জি। যেমন আমরা দেখেন, আমি সময় নিয়ে আজকে দেখাতে পারতেছি না, অন্য সময় দেখাবো। যেমন মাস লাইনের আমি যে যেমন শিপমেন্টটা আপনি করছি, হ্যাঁ। ফরওয়ার্ডার গেলে আপনার ফরওয়ার্ড অফিসে গিয়ে আবার অ্যাকসেপ্ট পেপার ওখানে ডকুমেন্টস জমা দিতে হয়, না, তারপরে আমার অ্যাপ্লিকেশন আমার করতে আমার হয়। ডাইরেক্ট শিপিং লাইন হলে আমার এত ভাই, কিছু লাগে না তো। আমরা জাস্ট আমাদের মেল নয়ন করে ভাই, দিই, ওই হ্যাঁ। শিপিং লাইনে যে হুম। শিপিং লাইনে যে কার্যক্রমগুলো আপনারা হ্যান্ডলিং করেন, অথবা ফরওয়ার্ডার সাথে যে কাজগুলো হ্যান্ডলিং করেন, হ্যাঁ, ওগুলা নিয়ে একটা ক্লাস নিয়ে নেন, তাহলে আশা করি আচ্ছা, সমাধান ঠিক হয়ে আছে। যাবে। দেখেন, আমি আমি আপনাদের একটা জিনিস বুঝাই। আমাকে দেখেন, আপনার মাস লাইন, হ্যাঁ, মাস বাংলাদেশ, আমারে ও মেল দিছে কি, ডিয়ার মিস্টার নয়ন, এফসিআর হ্যাজ রিলিজ এন্ড প্লিজ কালেক্ট ওবিএল, মানে অরিজিনাল বিএল কালেক্ট করো সিএমএ থেকে, মানে সিএমএ সিজিএম থেকে তুমি অরিজিনাল বিএল কালেক্ট করো। আমি কি করব, সিএমএ তে যাব, আমি বিএল নিয়ে চলে আসবো, আমার আর কোনো কাজ নেই। এতটুকু আমার কাজ শেষ। তাহলে দেখেন, ডাইরেক্ট শিপিং লাইনের বিয়ের কাজ করলে আপনার সুবিধাটা কি, আপনি যাবেন, হ্যাঁ আপনাকে বিএল দিবে, আপনি স্ট্যাম্প মারি বাতিল করে নিয়ে আসবেন, আর কোনো কাজ নেই। আচ্ছা। ও আমারে যখন বিএল ড্রাফট পাঠাইছে, আমি তাকে দেখেন, ও আমাকে যখন বিএল ড্রাফট পাঠিয়েছে আমি ওকে ভুল ধরে দিয়েছি। আমি ওকে জানতে চাইছি যে আমার বুকিং এর মধ্যে আছে যে সান জিও জিও, কিন্তু তোমার বিএল এর মধ্যে আছে যে সিএনসি নেপচুন কেন? তার আমি কোয়েশ্চেন করছি, তো সে আমার আবার একটা বুকিং কপি পাঠিয়েছে, ওটা আমি দেখলাম যে বুকিং চেঞ্জ হয়েছে। ওই বুকিং অনুযায়ী দেখতেছি বিএল ঠিক আছে, আমি ওকে করে দিচ্ছি। ওকে বলছে যে ডিয়ার জিগুল প্লিজ প্রসিড, ওটা মাস লাইনে। সে অতটুকু প্রসিড হয়ে বিএল সে তিন দিয়ে ফেলছে অরিজিনাল বিএল। সে আমারও বলতেছে সব রেডি আছে নিয়ে যেতে, আমি কালকে এটা এই শিপিং লাইন থেকে নিয়ে আসবো, সিএমএ থেকে লোক পাঠাই, এটা আমি কালেকশন করে ফেলবো। ওটা আবার কালেকশন করে তাদের বুকিং অনলাইনের মধ্যে ওটা আবার আপলোড করতে হয়। মানে আপনি বিএলটা যখন তো ডাইরেক্ট শিপিং হার্ড লাইন। কপি হয় না রহিম ভাই? হ্যাঁ, হার্ড কপি না, হার্ড এটা কপি আর কি, আমি কালেকশন বলি, করেন? আপনার মাস লাইনের সিস্টেম হচ্ছে কি, মাস লাইন বলেন অন্যান্য যে শিপিং লাইন গুলা, আপনি হার্ড কপি নিয়ে আসার পরে ওগুলো আবার পিডিএফ করে হ্যাঁ ওদের পোর্টালের মধ্যে আপলোড করতে হয়।
ওদের ডাইরেক্ট শিপিং লাইনের মধ্যে, পোর্টালের মধ্যে অনেক কাজ, মানে অনলাইনে কাজ অনেক বেশি। কিন্তু ফরওয়ার্ডার করলে আপনার অনলাইনে কোনো কাজ নাই, সব অফলাইনে। জাস্ট আপনি অর্ডার দিয়ে দিবেন, এতটুকুতে আপনার কন্টেনার চলে আসবে, মাল নিয়ে চলে যাবে, বা ডিপোতে ফালাই দিবেন, ডিপো থেকে নিয়ে যাবে গা। অনলাইনে আপনার কোনো কাজ নেই। কিন্তু যদি ডাইরেক্ট শিপিং লাইন হয়, অনলাইনে আপনার প্রচুর কাজ। আমি আইপিএল এ কাজ করি, আইপিএল অনেক কাজ, মাস লাইন অনেক কাজ, মানে সব কাজ অনলাইনে, অফলাইনে আছে, অনলাইনে আছে, সবকিছু মিলে করতে হয়। আচ্ছা, আর এই 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 ব্যাপারে আপনার ইয়ার ব্যাপারে কি বলে, কত বেশি বললে মাথা পাগল হয়ে যায়। সারাদিন কাজ করে আসি তো। আপনার এই যে ইনকোডামের ব্যাপারে তার কোনো কোয়েশ্চেন নাই, তাই না? এই মুহূর্তে তো মাথায় আসতেছে না, পরে হয়তো আসতে পারে। সমস্যা নেই, ভিডিও না, আপাতত দেখে নাই। যদি আসে তখন কোয়েশ্চেন করবেন আর কি। ক্লাস আপাতত শেষ করে দিই, অনেকক্ষণ হয়েছে, প্রায় 1.5 ঘন্টা। আর আর নিতে পারতেছি না, মাথায় দিচ্ছি। কারণ সব কোশ্চেন তো আর সবসময় আসে না মাথায়। সমস্যা নেই, আসলে তখন যখন আসে সেটা গ্রুপে বলি। নোট করে রাখবো। নোট করে রাখিয়েন বা আমি একটা কাজ করব, নোট করে রাখবেন নি। আমরা যখন ক্লাস করব, ক্লাসের সময় 10-20 মিনিট, 10-15 মিনিট টাইম দিব, যে প্রিভিয়াস ক্লাসের কোনো কোয়েশ্চেন বাকি আছে কিনা সেজন্য। তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। কালকে প্রিভিয়াস ক্লাসটা করতে পারিনি, অবশ্যই মিস করলাম এটা। এটা ভিডিও দেখবেন এখন আর তো কি, এখনো ভিডিও দেখে না বুঝলে কোয়েশ্চেন করি, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, ক্লোজ করে দিই, কেমন? ওকে ভাই। ওকে ভাইয়া। আচ্ছা, সবাই ঠিক ভালো আছে। থাকবেন, নাইন ভাই, সুস্থ থাকবেন। ক্লোজ করে দিন। আর ক্লাসে আমি একটু দেরি ওকে, করে আসসালামু আলাইকুম। শুরু করলে আমারে লিঙ্ক দেন গুতাইয়ের না, আমি ঠিক টাইমে আসবো। আর ক্লাস না করাইলে আমি আগে থেকে বলে দিই, বুঝছেন? আর এখনো রমজান মাস, এখন একটু লেট হতেই পারে। না না, মানে আমি যদি একটু 5-10 মিনিট লেট করি, আপনারা মানে হ্যাঁ। হ্যাঁ, মনে করেন না যে ক্লাস না, হবে না। ক্লাস না হইলে আমি অ্যাডভান্স বলে দিব। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। তাইলে আল্লাহ ঠিক হাফেজ। আছে, ওকে ভাই, আল্লাহ দেখা হবে, হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, শনিবারে দেখা থাকবেন। হবে অবশ্যই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।